হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিও স্কিন পিগমেন্টেশন নিয়ে। যাদের স্কিন পিগমেন্টেড, যেমন ধরো আনইভেন স্কিন টোন রয়েছে, অ্যাকনে স্পটস, ডার্ক স্পটস, এছাড়াও সানট্যানের মতো সমস্যা রয়েছে, তাদের সকলের জন্য আজকের এই ভিডিও। স্কিন পিগমেন্টেশনের প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করছি গাজর আর আলু। এগুলোর খোসা ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি। এবার গ্রেটার দিয়ে গ্রেট করে হাত দিয়ে চেপে চেপে আমি রসটা পুরোটা বার করে নিয়েছি। তোমরা চাইলে এখানে মিক্সি দিয়েও এটা করে নিতে পারো। গাজর আর আলুর থেকে রসটা বার করে নেওয়া হয়ে গেছে। এরপরে একটা পরিষ্কার বাটিতে নিয়ে নিচ্ছি 1 চামচ বেসন, যেটা আমাদের রান্নাঘরে সবসময় মজুদ থাকে আর আমাদের স্কিনের জন্যও কিন্তু দুর্দান্ত এফেক্টিভ। এই বেসনটা এবার গুলিয়ে নেব গাজর আর আলুর রসটা দিয়ে। এবার সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু রেমেডিটা একদম রেডি। প্রতিটা উপকরণই এখানে রান্নাঘর থেকে নেওয়া, আর পিগমেন্টেশনের জন্য কিন্তু এগুলো খুবই এফেক্টিভ। এবার চলো তোমাদেরকে অ্যাপ্লিকেশন করে দেখাবো। তার আগে খুব ভালো করে ফেসটা ক্লিন করে নিয়েছি। ফেস ক্লিন করার পর কিন্তু মুখটা একটু ড্রাই ফিল হচ্ছে, তার জন্য মুখে একটু আলুর রস তুলে ভিজিয়ে থুপে থুপে মেখে নিচ্ছি। ড্রাই ফেসে কখনোই ফেস প্যাক অ্যাপ্লাই করবে না, তাহলে কিন্তু শুকিয়ে যাওয়ার পরে আরও বেশি করে ড্রাই হয়ে যাবে। তাই অবশ্যই চেষ্টা করবে যখনই ফেস প্যাক অ্যাপ্লাই করবে তখনই কিন্তু মুখটা একটু ভিজিয়ে নেওয়ার। আলুর রসটা সারা মুখে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার চলো ফেস প্যাকটা অ্যাপ্লাই করি। স্কিন পিগমেন্টেশন কিওর করার জন্য আমি ব্যবহার করেছি আলুর রস, যার মধ্যে বিভিন্ন রকমের ভিটামিনস আর খনিজ পদার্থ পাওয়া যায়, যা আমাদের স্কিনে প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। ত্বকের কালো দাগ, বলিরেখা এবং ব্রণর দাগ কমাতেও সাহায্য করে। আলুর রস ত্বকে উজ্জ্বল করে এবং হাইপার পিগমেন্টেশনকেও দূর করে। আলুর রস ছাড়াও ব্যবহার করেছি গাজরের রস, যা কিনা অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিনে সমৃদ্ধ, যা আমাদের স্কিনকে ভেতর থেকে উজ্জ্বল, সুস্থ এবং তারুণ্যময় করে তোলে। ব্রণ এবং বলিরেখা কমাতেও সাহায্য করে। এছাড়াও রোদে পোড়া, কালো দাগ কমাতেও দারুণভাবে হেল্প করে গাজরের রস। এই রেমেডিটা অ্যাপ্লাই করার পর 15 থেকে 20 মিনিট অপেক্ষা করেছি। তারপর হাতে একটু জল নিয়ে আগে মুখটাকে সফট করে নিয়েছি, তারপরে প্লেন জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। মুখটা জল দিয়ে ধুয়ে চলে এসেছি, আর আগের থেকে মুখটা এখন অনেকটাই ফ্রেশ লাগছে। তোমরা হয়তো ক্যামেরায় দেখে বুঝতে পারছো যে মুখটা আগের থেকে অনেকটাই পরিষ্কার লাগছে। এবার চলো পরবর্তী স্টেপের দিকে। তার জন্য একটা সিরাম বানিয়ে নেব। সিরাম বানানোর জন্য আর কিছুই নয়, গাজর আর আলুর রসটাকে মিক্স করতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে অ্যালোভেরা জেল। এরপর এই 3টে উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিলেই সিরাম আমাদের একদম রেডি। আমার কাছে একটা শিশি ছিল, সেই শিশির মধ্যেই আমি এই সিরামটা ভরে নিচ্ছি। এটা আমার ব্যবহার করতেও খুব ইজি হবে, আর এটাকে ফ্রিজে কিন্তু স্টোর করে রাখতে হবে। এবার সিরামটা খুব ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সিরামটা ব্যবহারের ফলে কিন্তু মুখটা কোনো রকম আর ড্রাই ফিল হবে না। যদি মনে করো যে সিরাম অ্যাপ্লাই করার পরেও একটু ড্রাই ফিল হচ্ছে, তখন কিন্তু একটু ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিতে পারো। কিন্তু আমার মনে হয় এই সিরামটা অ্যাপ্লাই করার পর আর কোনো রকম কোনো ড্রাই ফিল হবে না। আর এই পুরো প্রসেসটা যদি রাত্রেবেলায় করতে পারো তাহলে কিন্তু আরও বেশি ভালো রেজাল্ট দেখতে পাবে। রাত্রেবেলা ব্যবহার করলে এর বেনিফিটস আরও বেশি ভালো পাবে। সারা রাত তোমার স্কিনটা হিল হবে, আর এতে কিন্তু কোনো রকম কোনো সাইড এফেক্টও নেই। শুধুমাত্র এক্সটার্নাল রেমেডি অ্যাপ্লাই করলেই চলবে না বন্ধুরা, ইন্টারনাল ডায়েটের দিকেও তোমাদের কিন্তু সঠিক ধ্যান দিতে হবে। 3 থেকে 3.5 লিটার জল, আর তার সাথে একটু শরীরচর্চাও করতে হবে। এছাড়াও পুষ্টিকর খাওয়া দাওয়া তো আছেই। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও।